প্রার্থনা করি আমার মতন অধমের কোনো যোগ্যতা নেই, তা সত্ত্বেও আমি এসেছি কিছু হরিকথা বলার জন্য। কিন্তু এই হরিকথা বলার মাধ্যমে নিজে আত্মকল্যাণ হবে এবং গুরু বৈষ্ণবের কৃপা আশীর্বাদ লাভ হব। সেই সঙ্গে কৃতজ্ঞতা জানাই এই বাড়ির প্রভু অমলেশ প্রভু, শান্তনু প্রভু, মাতাজি, পরিবারের সবাইয়ের কাছে কৃতজ্ঞতা জানাই যে আমাদের মতন ভক্তদের নিয়ে বাড়িতে একটি সুন্দর এই কার্তিক মাসে দামোদর মাসে একটি অনুষ্ঠান করছেন, সেজন্য কৃতজ্ঞতা জানাই। উপস্থিত সমস্ত ভক্তমণ্ডলী মাতৃমণ্ডলীর চরণে ধন্যবাদ প্রণতি নিবেদন জানিয়ে কৃতজ্ঞতা জানাই যে এইরকম মহতী অনুষ্ঠানে আপনারা আসার সুযোগ পেয়েছেন। হরে কৃষ্ণ। আমরা এসেছি কোন মাসে না কার্তিক মাসে। এই কার্তিক মাস সম্পর্কে জগতের মানুষ কি জানে যে এটা একটি ধর্মমাস, কিন্তু এই ধর্মমাস সম্পর্কে যথার্থ কী করণীয় নয় তার শিক্ষা কি জগতে আছে? আমার ডাকের সমস্যা আছে বলে ওই জন্য মাস পড়ে আছি, সর্দি প্রচণ্ড। এই জগতে কি কার্তিক মাস সম্পর্কে কোনো যথার্থ শিক্ষা ব্যবস্থা সমাজে আছে? আমাদের প্রতিটা হিন্দু পরিবার জানে যে কার্তিক মাস ধর্মমাস, কিন্তু এই কার্তিক মাসে কী করণীয় এটা কি জগতে শিক্ষা কোনো ব্যবস্থা আছে? না, হ্যাঁ কি না? কোনো শিক্ষা ব্যবস্থা জগতে নেই। কিন্তু সেটা কোথায় গেলে পাবো? সেটা হচ্ছে ভগবান সম্বন্ধীয় যে গ্রন্থ আছে সেটাতে জানতে পারবো, নচেত সাধু সঙ্গ করি। আবার এই কার্তিক মাসে কোথায় সাধু সঙ্গ বা গীতা ভাগবত পাঠ হচ্ছে? সেভাবে কি হচ্ছে? সেভাবেও হচ্ছে না। কেন হচ্ছে না? প্রথমত এই আধ্যাত্মিক বিষয়টা সবাই সেটা গ্রহণ করছে না। কেন? এটা বর্তমান বলা হয়েছে কলিযুগ। কলিযুগ মানে অধর্মের যুগ। এই জগতে যে যত বেশি অধার্মিক হবে সে তত সুখে স্বাচ্ছন্দ্যে থাকতে পারবে। তা হ্যাঁ কি না? আপনি দেখুন, অনেক দেবদেবীর পুজো হয়, সেই দেবদেবীর পুজো করার জন্য পাড়ায় পাড়ায় হচ্ছে, এর প্রতি আকর্ষণ হয়, কিন্তু কৃষ্ণ পূজার ব্যাপারে আগ্রহ কি হয়? হয় না। কেন? আবার বাস্তবিক দেখুন, দেবদেবীর পুজো হয় একদিন দুদিন, যেমন ধরুন শিব চতুর্দশীর ব্রত প্রত্যেকে মায়েরা করেন, কিন্তু সেটা কতদিন? একদিন। কিন্তু কৃষ্ণ পুজোর ক্ষেত্রে কতদিন? কৃষ্ণ পুজোটা করতে গেলে জীবন মৃত্যু পর্যন্ত আপনাকে কৃষ্ণ পুজো করতে হয়। আবার কিছু কৃষ্ণ পূজার ব্যারিকেড মানে তারা শাস্ত্র পড়ে না বলে জানতে পারে না, দেহাত্ম বুদ্ধিতে বা মস্তিষ্কের কিছু বুদ্ধিতে যে কৃষ্ণ ভক্ত হতে গেলে বা কৃষ্ণ পূজা করতে গেলে মালা পরতে হবে, তিলক কাটতে হবে, আবার তো অন্যান্য অনেক কিছু আছে, সেগুলো আমি আর বলছি না। এই প্রাথমিক ধ্যান ধারণাটাও তাদের মধ্যে ভীত শব্দ করে। ভগবান কৃষ্ণ গীতায় বলেছেন, ওইখান থেকে গীতা দিন, ওইখান থেকে খোলা একটা গীতা আছে, দার্মিক প্রভু গীতা দিন। এই তেজময় প্রভু এদিকে আসুন, ভাগবতমে যে মালাটা আছে ওইটা নিয়েছেন। আর শান্তিবাবু এদিকে আসুন, শান্তিবাবুকে কি পড়াবো? ভাগবতমের মালাটা খুলে দিল। নবম অধ্যায় ২৬ নম্বর শ্লোকে ভগবান কি বলেছেন? পত্রং পুষ্পং ফলং তয়ং যৌবে ভক্তা পযচ্ছতি তদহং ভক্তা অপ্লুত স্লাবী পযত্রাত। এই শ্লোকের মানেতে বলছেন ভগবান কৃষ্ণ, জয় জয় নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। ওইভাবে প্রণাম করুন, সবাই মন দিয়ে শুনুন।
অনুবাদে বলছে, যে বিশুদ্ধ চিত্ত নিষ্কাম ভক্তি সহকারে আমাকে, যে বিশুদ্ধ চিত্ত নিষ্কাম ভক্তি সহকারে আমাকে পত্র, পত্র মানে এই বাবু, দাঁড়ান এই বাবুকে বলি, ও সাধারণ জ্ঞান। পত্র মানে কী পত্র দিতে বলেছে এখানে কৃষ্ণ? তেঁতুল পাতা? হ্যাঁ, ও বুঝতে পারেনি, আমি কথাটা শোনো, তুমি উত্তরটা জানো। ভগবান কৃষ্ণ অর্জুনকে গীতার শ্লোকে বলছে, কেউ যদি ভক্তি সহকারে আমাকে একটি পত্র, কৃষ্ণকে কি পত্র দেওয়া যায়? তেঁতুল পত্র তো নয়, এটা তো নিশ্চিত। আপ পাতা, কাঁঠাল পাতা, তাও না, কী পত্র? তবে এটা এত চিন্তা করতে হলো কেন? একটি তুলসী পত্র, পুষ্প এবং ফল ও জল, কি পত্র, পুষ্প, ফল এবং জল অর্পণ করে আমি তার সেই ভক্তপ্লুত উপহার প্রীতি সহকারে গ্রহণ করি। এই শ্লোকে কি কোথাও বলেছেন যে একটি পুষ্প দিতে, একটি পত্র দিতে, বা একটি ফল দিতে, বা জল দিতে দীক্ষা নিতে হবে, তুলসীমালা পড়তে হবে? এই শ্লোকে কি বলেছে? যে ভক্তি সহকারে দেবে আমি তা গ্রহণ করব। তাহলে এর থেকে বোঝা যায় যে ভগবান সবাইয়ের ভক্তি দেখে, ওই জন্য বলা হয়েছে ভগবানের ভাবগ্রাহিক জনার্দন। আপনি কিসে, কোন পাত্রে খেতে দিচ্ছেন, কীভাবে দিচ্ছেন, ওটা দেখে না, দেখেটা তার ভক্তের ভাব। এই সম্পর্কে শ্রীমদ্ মহাভারতে কৃষ্ণ যখন দুর্যোধনের বাড়িতে গিয়েছিল, পাণ্ডবদের সঙ্গে যুদ্ধ না করে সমঝোতা করতে গিয়েছিল যে পাণ্ডবকে 5খানা গ্রাম দিয়ে দেওয়া না, তারা সুখে শান্তিতে থাকবে, তোমার সঙ্গে যুদ্ধ করতে চায় না, বা যুদ্ধ নয় যে কোনো ঝড়ঝাঁটি চায় না। তা তখন শ্রীকৃষ্ণ অর্জুন দুর্যোধনকে বোঝানোর পরেও তিনি মোটেই রাজি হন না। হরে কৃষ্ণ। একজন দেরিতে আসার কারণে ভাগবতীয় সভায় সবাই কথা বলে অপরাধ করছে। উনি এসছেন আসলে যেখানে ফাঁকা পাবে বসে পড়ল, লোকজন আসলে রাস্তা ছেড়ে বসে, সামনে জায়গা আছে চলে আসুন, প্রভু আপনি সামনে এতে আসুন, এই বেডশিটে আসুন, এই ক্যামেরার পাশে পিছনে চলে আসুন। হ্যাঁ, যেটা বলছিলাম, ভগবান কৃষ্ণ দুর্যোধনের বাড়িতে গিয়েছে মীমাংসা করার জন্য, কিন্তু দুর্যোধন রাজি হয় না। দুর্যোধন কৃষ্ণ আসবে বলে অনেক কিছু রান্না করেছে, কিন্তু তা তিনি গ্রহণ করলেন না। তিনি চলে গেলেন সোজা বিদুরের বাড়ি। বিদুর একজন পরম কৃষ্ণ ভক্ত ছিলেন এবং তার স্ত্রীও ছিলেন। যে প্রসঙ্গ থেকে এটাতে আসছে, কোন প্রসঙ্গ? কৃষ্ণ হচ্ছে ভাবগ্রাহিক জনার্দন, কীভাবে দিচ্ছে, কী ভাব নিয়ে, সেটা দেখে। তা বিদুরের বাড়িতে গিয়ে বিদুরের স্ত্রী কৃষ্ণকে দেখে এত আপ্লুত হয়েছে। যেমন আপ্লুত হওয়ার ভাবটা কীরকম, দীর্ঘদিন অনেক দিন ধরে আপনার নিকট আত্মীয়কে ডাকছে, ফোনের মাধ্যমে সাক্ষাতে গিয়ে কিছুতেই আসছে না, 5 বছর পরে হঠাৎ আপনার বাড়িতে পৌঁছে গেল, আপনি আনন্দিত হন না, আপ্লুত? এই আপ্লুত ভাবটা বিদুরের স্ত্রীর মাতাজির হয়েছিল। তিনি এইভাবে কোথায় বসতে দেবে, কী খেতে দেবে, এরকম চিন্তা করতে করতে সেই কলা কৃষ্ণকে খাওয়াচ্ছেন। কীভাবে দেখুন, এতদিনে আনন্দে উদ্বেগ হয়ে গেছে, কলাকে ফেলিয়ে খোসাকে কৃষ্ণকে দিচ্ছে, কৃষ্ণ সেটা সাদরে গ্রহণ করছে। একেই বলা হয় ভাবগ্রাহিক জনার্দন। কৃষ্ণ সন্তুষ্ট হয়েছেন কি হন না? সন্তুষ্ট হয়েছে। আমরা যার সেবা করব, যাকে প্রসন্ন করব, তিনি কিসে সন্তুষ্ট হয় সে ভাবটা জেনে যদি সেবা করেন, তাহলে আপনাদের সার্থক হবে সেই সেবাটা। যেমন ধরুন আপনাদের কারোর মেয়ে জামাই হয়েছে, আপনি জানেন আপনার জামাইবাবু কী পছন্দ করে, যেদিন আসবে মেয়ে জামাই, সেই সকল রান্না যদি করে রাখেন তাহলে জামাই সন্তুষ্ট হবে। যদি তার বিপরীত কিছু রান্না করেন, জামাই সন্তুষ্ট হলো না। তো সেই রকম তদ্রূপ ভগবান কিসে প্রসন্ন হবেন সেটা আমাদের জানা দরকার। কি করে জানব? আমি প্রথমেই শুরুতে বলেছি 2টি মাধ্যমে এই জগতে আছে। এক হচ্ছে কৃষ্ণ সম্বন্ধীয় গ্রন্থ,
আর দ্বিতীয় হচ্ছে সাধুসঙ্গ। আবার সাধুসঙ্গের মধ্যে ফারাক আছে। যদি প্রকৃত সাধু শাস্ত্রে যে কথা আছে সেই কথা যদি উদ্ধৃতি দেন তাহলে যথার্থ সাধু। যেমন আজকাল দেখবেন ইন্টারনেটের যুগ, আপনাদের প্রত্যেকের হাতে বড় মোবাইল এবং কীর্তন গান শুনতে সবাই ভালোবাসেন, অনেক জায়গায় আপনারা ভাগবত পাঠও শুনবেন। কিন্তু ওই তত্ত্বকথার মধ্যে আমি যেটা লক্ষ্য করছি, আমি এখনও পর্যন্ত কোনো শাস্ত্রে পাই নাই। অনেক মাতাজিরা, আমি ওনাকে বলছি না, কিন্তু উনি কোনো শাস্ত্রের রেফারেন্স দিয়ে এইটা বলে নাই। অনেক মাতাজিরা দেখছি এই কপালে সিঁদুর এবং গলাতে সিঁদুর লাগাতে, আর কোথায় কোথায় লাগাই জানি না। তো ওটা একজন কীর্তনিয়া বলেছিল, কিন্তু ওইটা যে কেন লাগাতে হয় এটা আমি কোনো শাস্ত্রে পাই না। এমনি শাস্ত্রে তো রয়েছে দাদার সঙ্গে তিলক ধারণ করতে হয়, কিন্তু অনেক মাতাজিরা দেখেছি গলায় সিঁদুর লাগায় এই কণ্ঠের কাছে। কেন? হ্যাঁ, এখন আচ্ছা, যাই হোক, তো ওটা কেন লাগায় তার আজ পর্যন্ত আমি কোনো ব্যাখ্যা পাইনি শাস্ত্রে। এই জন্য বলছি কীর্তন গান আপনি শুনবেন, কিন্তু সেই কীর্তন গানের মাধ্যমে শাস্ত্র যুক্তি আছে কিনা সেটা আপনাকে দেখতে হবে। যেমন আমি জানি আপনাদের এই রাজরামপুর গ্রামকে আমি যখন ভক্তি জীবনে আসি, আমি দেখেছি প্রতিটা গ্রামে মনসা মন্দির, শীতলা মন্দির আছে, তাদের ভোগ হয়, সেই ভোগ গ্রামবাসীরা প্রসাদ হিসাবে গ্রহণ করে। কিন্তু বিরল, এটা আমি আর লক্ষ্য পড়ে নাই আমার চোখে, বিরল এই রাজরামপুরের এই পাড়াটি, সব পাড়া নয়, আবার ওদিকের পাড়াতে তো শীতলা মন্দির আছে, কেবলমাত্র এই পাড়াতে পূর্বপুরুষরা কোনো এক বৈষ্ণবের যে সিদ্ধান্ত, এই যে রাধা গোবিন্দজিকে এনে তার ভোগ প্রসাদ করে জনসাধারণ পাচ্ছে, সবাই পাচ্ছে, এটা কিন্তু বিরল। এটা আপনারা এক বাক্যে স্বীকার করেন যে এই রাজরামপুরের মতন কেবলমাত্র রাধা গোবিন্দের সেবা হয়, গ্রামবাসীরা প্রসাদ পায়, অন্য কোনো গ্রামের সঙ্গে নেই। এটা আমি আমার জ্ঞান পড়া থেকে যেদিন থেকে হরিভক্তির পথে এসেছি সেদিন থেকে দেখে আপনারা খুব ধন্যবাদ যে এইরকম রাধা গোবিন্দের সেবা হয়। তো সেই জন্য এই পবিত্র কার্তিক মাসে ভগবান কৃষ্ণ আরেকটি শ্লোক বলেছেন, দ্বিতীয় অধ্যায় 40 নম্বর শ্লোকে, এই ভগবত ভক্তি যে যেভাবেই করুক না কেন তার কখনো ক্ষয় নেই। ক্ষয় নেই মানে, তার আগে একটু বলি যে আপনারা যারা ভগবত ভক্তিতে যুক্ত হয়েছেন, কী কারণে? সাধুসঙ্গ করে, শাস্ত্র পড়ে জানতে পেরেছে। যারাই ভগবত ভক্তিতে যুক্ত হয়, একটু আগে আমি বলছিলাম না, দেবদেবীর পুজো করার জন্য সবাই খুব আগ্রহী হয়, কেননা ওই দেবদেবীর বর্তমান